আজকে বানাবো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে সজনে ফুলের রেসিপি। রাধে রাধে সুধী ভক্ত স্বজন, আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন। আবার একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। এইগুলো গ্রামের বাড়ি থেকে নিয়ে আসা। কাশ্মীরে কিন্তু সজনে ফুল একদমই পাওয়া যায় না, তাই সারাদিন প্যাকেটের মধ্যে থেকে সজনে ফুলের কালারগুলো একটু এরকম হয়ে গেছে। এখন এগুলোকে বেশ 5-6 বার ধরে জলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ ওই যে কিছু কিছু বালি থাকে, মাটি থাকে, কুঁটি থাকে, ওগুলো সমস্ত কিছু বেরিয়ে যাবে। সজনে ফুলকে খুব ভালো করে ধুতে হয়, কারণ এগুলো মাটির নিচে পড়ে গাছ থেকে, আর তারপর কিন্তু মাটি, কাঁকড়, বালি এগুলো সব কিন্তু মিশে থাকতে পারে। বিশেষ করে আবার যদি বৃষ্টির সময় সজনে ফুল কোরানো হয় তাহলে তো আরও পরিমাণ কাদাবালি থাকতে পারে, তাই সেগুলো যাতে বেরিয়ে যায় তাই খুব ভালো করে করে ধুয়ে নিচ্ছি। এখানে আমি 5-6 বার ধুয়ে নিয়েছি। সজনে ফুলের তো আপনারা অনেক রেসিপি প্রায় বানিয়ে খেয়েছেন, তবে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাঁধাকপি আর পোস্ত দিয়ে সজনে ফুল ভাজা। সজনে ফুলগুলিকে ভালো করে ধুয়ে আমি এখানে 30 মিনিটের মতন জল ঝরাতে দিয়েছিলাম। এখন এটা রান্নার জন্য উপযোগী হয়ে গেছে। এবার চলুন রান্নাটা শুরু করা যাক। একটি কড়াই গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আমি সমস্ত রান্নাটাই আজকে সর্ষের তেলেই বানাবো। এরপর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণ কালো জিরে, আর এরপর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ। লবণটা একটু কম পরিমাণ দিচ্ছি, পরে যদি আবার মনে হয় তখন আবার দেয়া যাবে। এরপর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ বাঁধাকপি কুচি। বাঁধাকপিটা যত সরু সরু করে কেটে নিতে পারবেন ততই কিন্তু ভালো রান্নাটা হবে। আমি এখানে বেগুনি বাঁধাকপি ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো বাঁধাকপি ব্যবহার করতে পারেন, তবে সাদা বাঁধাকপির থেকে এই বেগুনি বাঁধাকপির স্বাদ কিন্তু অনেক সুন্দর। বাঁধাকপিটা 50% মতন ভাজা হয়ে যাবার পরে এর মধ্যে সমস্ত সজনের ফুলটাকে আমি অল্প অল্প করে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে ভেজে নিতে হবে। আমি এখানে ঢাকনা চাপা দিয়ে দিয়ে ভাজবো, না হলে কিন্তু ভাজতে অনেকটা দেরি হয়ে যাবে। যদিও ফুল ভাজতে দেরি হয় না, তবুও আমি আরও সময় কমানোর জন্য আমি এখানে ঢাকনা চাপা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। আর ফুল তো অনেকটাই কমে যাবে, ঢাকনা চাপা দিলে খুব তাড়াতাড়ি এটা কুকও হয়ে যাবে। 30-40 সেকেন্ড ছাড়া ছাড়া আমি ঢাকনাটা খুলে নিয়ে এইভাবে নাড়িয়ে দিচ্ছি, যাতে নিচে ধরে না যায়। এতে একদম অল্প পরিমাণ জল বেরিয়েছিল, সে জলটা দেখতেই পাচ্ছেন শুকিয়ে গেছে। এই অবস্থাতে আর ঢাকনা চাপা দিলে হবে না, এটাকে ঘন ঘন নাড়িয়ে নিতে হবে। তো অল্প পরিমাণ আমি লবণ দিয়েছিলাম, আবারও অল্প পরিমাণ একটু লবণ দিয়ে দিয়েছি। এবারে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। একদম ভাজা হয়ে গেছে আর নিচে ধরে ধরেও যাচ্ছে। তো এই অবস্থাতে আমি এইভাবে মাঝখানটা ফাঁকা করে দিচ্ছি। তারপর এতে পরিমাণ মতন তেল দেব। আমি এখানে 1 চামচের মতন তেল ব্যবহার করছি। দিয়ে এই তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1-1.5 চামচের মতন পোস্ত। পোস্ত দিলে যে কোনো ভাজা কিন্তু খুব স্বাদ হয়, যেমন আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, শিম ভাজা, যে কোনো ভাজা বলুন না কেন একটু পোস্ত দিয়ে দিলে তার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আমি এখানে পোস্তটাকে হালকা করে একটু ভেজে নিলাম। এরপর ফুলটার সাথে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেল সজনে ফুল ভাজা। আপনারা অনেক রকমভাবেই তো ভাজা করেন, তবে এইভাবে একবার বাঁধাকপি দিয়ে সজনে ফুল ভাজা করে দেখবেন কেমন স্বাদ হয়। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে পেঁয়াজ রসুন ছাড়া সজনে ফুল ভাজা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন রেসিপিতে। চলুন গরম গরম পরিবেশন করি। রাধে রাধে।